আপনাদেরকে, এই দেশে জিয়ার রাজনীতি চলবে। এক নম্বর, জিয়ার রাজনীতি চলবে। আর জিয়া যে ইসলামী রাজনীতিকে এই দেশে এনেছিলেন ৭৫-এর পরে, সেই ইসলামী রাজনীতি চলবে। আমি জিয়ার রাজনীতি বলছি। কার রাজনীতি? জিয়ার রাজনীতি ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জয় বাংলাকে বিদায় করে দিয়ে কি নিয়ে আসা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক নয় কি? আমরা সাক্ষী, আমরা ৭ই নভেম্বর প্রত্যক্ষ করেছি। জিয়াই ৭৫-এর পরে ৭১ থেকে ৭৫ আল্লাহু আকবার ধ্বনি বন্ধ ছিল, জয় বাংলা ছিল। জিয়াউর রহমান একজন মুসলিম ছিলেন। তিনি এই দেশে আল্লাহু আকবার ধ্বনি তোলার জন্য ইসলামিক রাজনীতিকদেরকে, ওলামাদেরকে বলে দিয়েছেন, আপনারা এখন থেকে এই স্লোগান দেবেন। ৭ই নভেম্বর ট্যাঙ্কের উপরে, ঢাকায় ট্যাঙ্কের উপরে জনগণ, সৈনিকরা মিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে ঢাকার আকাশ বাতাস সেদিন প্রকম্পিত করেছিল। মুরব্বীরা যারা আছেন তারা সাক্ষী। তাহলে এই দেশে জিয়ার রাজনীতি চলবে। কোন রাজনীতি? তিনি যে ইসলামী রাজনীতিকে প্রমোট করেছিলেন, বৈধতা দিয়েছিলেন, অনুমোদন দিয়েছিলেন। জিয়ার রাজনীতি হলো এই দেশের উন্নয়নের রাজনীতি, এদেশের মানুষের পেট ভরাবার রাজনীতি এবং এই দেশের স্বাধীনতার রাজনীতি। উই রিভোল্ট বলে তিনি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। ঠিক নাকি? আমরা জিয়াকে সেই জন্য শুকরিয়া জানাই, আল্লাহ শুকরিয়ার পর। তার দলের উচিত জিয়ার রাজনীতি করা। ঠিক নয় কি? আর যেটা চলবে এই দেশে ইসলামী রাজনীতি, জিয়ার দলেরও উচিত এই 3টা পিলার রক্ষা করা। বাংলাভাষী, বাংলা ভাষা প্রেমিক, বাংলাদেশ প্রেমিক। অন্য দেশ না ভাই, পার্শ্ববর্তী দেশে তো না, প্রশ্নই আসে না। আমি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমি দুশ্মনী করি আল্লাহর কারণে, কারণ তারা আল্লাহর সবচেয়ে বড় শত্রু এই যুগে। তাদের মতো এত মূর্তি আল্লাহর ইবাদতের জায়গায় কোন জাতি তৈরি করেনি। আমরা আল্লাহর কারণে, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কারণে ওদের সাথে দুশ্মনী পোষণ করি, কারণ তারা আমার আল্লাহর দুশ্মন, তারা আমার বন্ধুর দুশ্মন। এই জন্য আমি অটোমেটিকলি তাদের দুশ্মন, চিরকাল এই অবস্থায় থাকব। হ্যাঁ, যদি তারা বলে না ঠিক আছে, আমরাও আল্লাহকে আল্লাহর হক দিতে রাজি, আমরাও আল্লাহকে সাজদা দিতে রাজি, সেদিন থেকে আমারও তাদের সাথে দুশ্মনী খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইরা, আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই। কি চাই? ইউনাইটেড বাংলাদেশ চাই। অনেকে আমাদের মধ্যে যেইভাবে রাজনীতি করা শুরু করেছেন, তারা বুঝতেছেন না যে এর পরিণতি কি হবে। বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে, আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হলে, আমাদের জীবন রক্ষা করতে হলে, এখন ওই 3টা থিম, 3টা পিলার, 3টা স্লোগান দিয়ে রাজনীতি বহাল রাখতে হবে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলে আবার বলছি, আবার রাষ্ট্রশক্তি দিয়ে আমাদেরকে জুলুম করার পায়তারা করা হচ্ছে। ওই রেজিম যেমন মামলা দিয়েছিল, নতুন করে কিন্তু আবার সেই ষড়যন্ত্র হচ্ছে, সুযোগ পাচ্ছে না এখনো। এই জন্য স্লোগান দিলাম, আমাদের অতীত নির্যাতনের কারণে তোমাদের মাথা এ দেশ থেকে বহিষ্কৃত হয়েছে। আবার যদি রাষ্ট্রশক্তি দিয়ে জুলুম শুরু করো, এবার তোমাদের বডি বাংলাদেশ থেকে নিক্ষিপ্ত হবে দিক দিগন্তে। ঠিক নয় কি? কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। কোন রয়ের দালাল, অবশিষ্ট কোন ফ্যাসিবাদী, অবশিষ্ট কোন বাংলাদেশ বিদ্বেষী এবং ভারত প্রেমিক এই বাংলাদেশে আমরা আমাদের আল্লাহ থাকতে দেবেন না, আমরা জানি ইনশাআল্লাহ। সেই বলেই কথাটা বললাম।
আজকে স্লোগানটা লিখে রাখবেন। কি স্লোগানটা দিয়েছিলাম? অবশিষ্ট রয়ের দালাল, দৌড়ে পালা, পেশাব সামাল। ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে, ক্রুদ্ধ টালমাটাল, উত্তাল উন্মাতাল। কি? ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে। কি তারপরে কি? ক্রুদ্ধ টালমাটাল, উত্তাল উন্মাতাল। আমরা এখন যুদ্ধের মোড়ে পাগল হয়ে যাব। পাগল মানে ওই ম্যাড হাউসের পাগল না, বুদ্ধিমান পাগল। কি পাগল? বুদ্ধিমান পাগল হব, জীবনটা হাতে নিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করিস না, যদি বাংলার জমিনে কেউ থাকতে চাস। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, আপনাদের কাছে কি বলবো, আপনারা সারাদিন আজকে ওয়াজ শুনেছেন, সারাদিন ওয়াজ শুনেছেন। আমি জানি সারাদিন ওয়াজ শুনতে শুনতে শ্রোতাদের ব্রেইনটা কি হয়ে যায়, স্পেস হারায়, এঙ্গেজ হয়ে যায়। তো সেজন্য আমি লম্বা ওয়াজ করব না আজকে, আমি লম্বা ওয়াজ করবো। আমি মাহফিলে আসতাম না, শুধু চিন্তা করলাম যে এটা তো আমার এলাকা। কালকে অনেক দূরে একটা মাহফিল ছিল, যাইনি, সঙ্গত কারণে যাইনি। কারণ আমরা অতীতে মাহফিলে ঘুরেছি, আর নাস্তিক কুবুদ্ধিজীবীরা আমাদের ক্ষমতার প্রাণ কেন্দ্রগুলো দখল করে আমাদেরকে দেশ ছাড়া করেছে। ঠিক নয় কি? এই জন্য যেসব ওলামাদের সামর্থ্য আছে, জ্ঞান আছে, তারা ঢাকায় থাকবেন। আর আপনারা জনগণ তাদেরকে মাহফিলে টানবেন না। এবার তাদেরকে বলেন আপনারা ঢাকায় অবস্থান নেন। 20শে জানুয়ারিতে নাকি কি হবে, বিশাল একটা ষড়যন্ত্র চলছে। যদি 20শে জানুয়ারি কেন, 20শে ফেব্রুয়ারি কেন, 20শে মার্চ যদি টের পাই, 5 কোটি লোকের সমাগম ঘটাবো ঢাকায় আমরা ইনশাআল্লাহ।